জাদুর চার জলপরি বন। অনেকদিন আগের কথা। পাহাড় আর নদীতে ঘেরা এক গ্রাম ছিল, নাম চন্দ্রপুর। গ্রামের পাশের গভীর নদীর তলদেশে থাকত চার অপূর্ব সোনার জলপরীরা। তাদের নাম ছিল নীরা, তানিশা, লুবনা এবং রায়া। ওরা পরিরাজ্য থেকে পুরস্কার হিসেবে পেয়েছিল চারটি আলাদা আলাদা জাদুর দণ্ড, একটি সোনার, একটি রূপার, একটি নীলকান্তমণির মতো নীল, আর একটি ছিল পান্নার মতো সবুজ। এই দণ্ড দিয়ে ওরা চাইলে পৃথিবীর সব মানুষকে সুখে সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারত। কিন্তু দূরে অন্ধকার জল থেকে এক কালো ডাইনি জলপরি ওদের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। সে একদিন ঘোষণা দিল, আমি এই চারটি দণ্ড দখল করব, তখন সব সুখ কেবল আমারই হবে। ওই সকল সুখ আমি আমার করে নেব। ওই দণ্ড যার কাছে থাকবে তার মতো শক্তিশালী আর কেউ হতে পারবে না। তাই ওই জলপরীদেরকে আমি আমার কালো জাদুর শক্তি দিয়ে প্রতিহত করব। ভয় পেয়ে চার জলপরি বোন একটি গোপন পরিকল্পনা করলো। তারা নিজেদের জাদু দিয়ে সেই চারটি দণ্ড মিলিয়ে একটি ছোট্ট মানব শিশুর রূপ দিল। ফুটফুটে একটি মেয়ে শিশু, আর তার নাম দিল স্নিগ্ধা। তারা শিশুটিকে নদীর ধারা ঘেঁষে ভাসিয়ে দিল, যেন কালো জলপরি কিছুতেই বুঝতে না পারে ওই চারটি দণ্ড কোথায় গেছে। বন্ধুরা, তোমরা যারা যারা এই গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এক গরিব জেলে দম্পতি ছিল, ওদের নাম ছিল মধু আর কুসুম। সেই শিশুটিকে পানির উপর ভাসতে দেখে তারা উদ্ধার করলো। সন্তানহীন এই দম্পতির আনন্দের যেন সীমা রইল না। তারা স্নিগ্ধাকে নিজের সন্তান হিসেবেই বড় করতে লাগলো। স্নিগ্ধা বড় হতে লাগলো ভালোবাসা আর ওদের মমতায়। অদ্ভুত ব্যাপার, স্নিগ্ধা যেখানে পা রাখতো সেখানে ঘাস সবুজ হয়ে উঠতো, গাছের ডালে রঙিন ফুল ফুটতো, মরা গাছ তাজা হয়ে যেত, আর যে গাছে ফল ধরতো না সেই গাছ ফলে ফলে ভরে যেত। এভাবে 5টি বছর কেটে গেল। চার জলপরি বোনেরা সব সময় দূর থেকে স্নিগ্ধার খবর রাখতো। অবশেষে তারা ঠিক করলো এবার সময় হয়েছে স্নিগ্ধাকে ফিরিয়ে নেয়ার, কারণ তারাও এবার জাদু শক্তিতে কালো ডাইনির চেয়ে কিছুটা শক্তিশালী হয়েছে। তাই তারা ঠিক করলো আর নয়, এইবারই তারা তাদের সেই জাদুর দণ্ডগুলোকে উদ্ধার করবে। কিন্তু ঠিক তখনই সেই কালো ডাইনি জলপরি আবারও ফিরে এলো, এবার আরো শক্তিশালী হয়ে। এই জলপরীরা, তোরা সেই জাদুর চার দণ্ড কোথায় রেখেছিস? তোরা কি ভেবেছিস তোরা জাদু শক্তি বাড়ালেই আমার জাদু শক্তি কমে যাবে? এই 5 বছরে আমি আরো কঠিন থেকে কঠিনতর তপস্যা করেছি, যেন আমি তোদেরকে হারিয়ে ওই জাদুর দণ্ড উদ্ধার করতে পারি। আমি জানি তোরা কোথাও না কোথাও ওই চার জাদুর দণ্ড লুকিয়ে রেখেছিস। আর যেখানেই লুকিয়ে রেখে থাকিস না কেন, ওই চার জাদুর দণ্ড আমার হবে। আর সেই চার জাদুর দণ্ড নিয়ে আমি পৃথিবীতে রাজত্ব করব, রাজত্ব। এদিকে গ্রাম জুড়ে ঝড় ওঠে, কিন্তু স্নিগ্ধা ভয় পায় না। সে মায়ের হাত ধরে বলে, মা, বাবা, আমি তোমাদের কষ্ট বুঝতে পারি। এখন আমি তোমাদের রাজা রানী বানাবো। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো। স্নিগ্ধা তার মায়াবী স্পর্শে মাটির কুঁড়ে ঘরটিকে বিশাল এক সোনার প্রাসাদের রূপ দিল। সারা গ্রামের মানুষ অবাক হয়ে গেল। এ কি অদ্ভুত কাণ্ড! কাল পর্যন্ত যারা গরিব ছিল তারা আজ রাজা রানী হয়ে গেল, এত সম্পদের মালিক হয়ে গেল। ওই মেয়ে তো ওদের ভাগ্য খুলে দিয়েছে। সত্যি ওদের ভাগ্যের তারিফ করতে হয়। এদিকে স্নিগ্ধা তার জাদু প্রকাশ করেছে দেখে জলপরীরা আর উপায়ান্তর দেখলো না। না না, এবার আমাদের স্নিগ্ধাকে ফেরত নিতেই হবে। ওর জাদু শক্তি প্রকাশ করতে শুরু করেছে। কালো জাদুকর্ণী ওই শয়তান জলপরি, ও তো ওদের কাছে ধরা পড়ে যাবে। কালো জলপরি যদি ওকে নিয়ে যায় আমাদের কিছুই করার থাকবে না। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে স্নিগ্ধা, ওর জাদু শক্তির প্রকাশ করেছে। কালো জলপরি তো সহজেই বুঝে যাবে এই স্নিগ্ধার মধ্যেই সব জাদু শক্তি আছে। জলপরীরা তাড়াতাড়ি এসে স্নিগ্ধার সামনে দাঁড়ালো আর বলল, স্নিগ্ধা, তুমি আমাদের, তোমাকে পরিরাজ্যে ফিরতে হবে। তুমি কোনো মানব শিশু নাও। তোমাকে আমরা 4টে জাদুর দণ্ড থেকে বানিয়েছি, তাই তোমাকে আবারও আমরা 4টে দণ্ডে ফেরত নেব।
তুমি আমাদের সঙ্গে চলো। কালো জলপরি তখন ধেয়ে এসে বলল, তার মানে এই 4টি দণ্ড এই মেয়ের মধ্যে লুকিয়ে আছে। এই মেয়েকে তো আমি নেব। এবার তো আবার কাজ আরো সহজ হয়ে গেল। 4টি দণ্ড থেকে জাদু শক্তি নিতে হবে না। এই মেয়েকে বলি দিয়ে এই মেয়ের সব শক্তি আমি অর্জন করব। স্নিগ্ধা তখন বুক ফুলিয়ে পড়ল, আমি কারো সম্পত্তি নই। আমি আমার বাবা মায়ের মেয়ে। আমি এখানেই থাকবো। তোমরা চলে যাও। তোমাদের এত বড় সাহস, তোমরা আমাকে নিতে এসেছো। কালো জলপরি রেগে গিয়ে স্নিগ্ধাকে ছিনিয়ে নিতে আসলো। স্নিগ্ধার পুরো শরীর জাদুর রশিতে বেঁধে পড়লো। স্নিগ্ধা বলল, মূর্খ, আমি একটা জাদু। আমার মধ্যে 4টা জাদুর দণ্ড আছে। আমাকে বাঁধা এত সহজ? দেখ এবার আমি কি করি। স্নিগ্ধা জাদুর রশ্মি বের করে নিজেকে বাঁধন মুক্ত করলো, আর তারপর সে তার জাদু ক্ষমতা ছড়িয়ে দিল চারপাশে। কালো জলপরি মুহূর্তের মধ্যে পুরো রশিতে নিজেকে বেঁধে ফেলতে পেল। এ কি হলো? আমাকে কি করে বাঁধলে? এই বাচ্চা মেয়ে, পুচকে মেয়ে, তোর সাহস তো কম না। শুধু বাঁধলাম না, এখন তোকে একটা বরফের মূর্তি বানিয়ে নদীতে ভাসিয়ে দেব। তারপর কালো জলপরীকে বরফের মূর্তি বানিয়ে স্নিগ্ধা ভাসিয়ে দিল। এদিকে 4 জলপরি বোন কাঁদতে কাঁদতে বলল, তুমি এমনটা করতে পারো না। আমাদের দণ্ড ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের সব জাদু যে জাদুর দণ্ডের মধ্যে রয়েছে। তুমি এমনটা করো না। আমাদের সঙ্গে ফিরে চলো। স্নিগ্ধা মিষ্টি করে হেসে বলল, আমি তোমাদের নতুন দণ্ড তৈরি করে দেব, যেটা আগের থেকেও বেশি শক্তিশালী হবে। আমি কি তোমাদের কোনো ক্ষতি করতে পারি? তার জাদুতে 4টি নতুন ঝকঝকে রঙিন দণ্ড তৈরি হলো। এগুলো আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। এগুলো সোনা, রূপা, হিরে আর প্লাটিনামের। এগুলো তোমাদেরকে 4টি বিশেষ ক্ষমতা দেবে। তোমাদের জাদু শক্তি আমার চাই না। আমার কিচ্ছু চাই না। আমি শুধু আমার বাবা মায়ের সঙ্গেই থাকতে চাই। জাদুর দণ্ডরূপে যখন আমি ছিলাম, তখন আমি অনেক জাদু দেখিয়েছি, কিন্তু মানুষ রূপে থেকে মানুষের মায়া, মমতা, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছি। তাই জলপরীদের হাতে থাকার চেয়ে একজন মানুষ হয়ে বাঁচাই আমার কাছে বেশি শ্রেয়। আমি তাই মানুষের মতোই বাঁচতে চাই। আমাকে তোমরা আমার মতো থাকতে দাও। তোমাদের ইচ্ছা হলে তোমরা আমার সঙ্গে এসে দেখা করে যেও। এই বলে স্নিগ্ধা তাদেরকে বিদায় জানালো। স্নিগ্ধাকে ফিরে পেয়ে ওর বাবা মা ভীষণ খুশি ছিল। তুই আমাদের মেয়ে না, কিন্তু আমরা তোকে কোনোদিন মেয়ের চেয়ে কম দেখিনি। তুই আমাদের কাছে রয়ে গেছিস, এতে আমরা অনেক খুশি মা। তোমরাই তো আমার বাবা মা। তোমাদের ছেলে আমি যাবই বা কোথায়? এইভাবেই স্নিগ্ধা ওর বাবা মায়ের সঙ্গে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো।